এই মুহূর্তে আলোচ্য লগ্ন সেটি হলো আবার বৃষ লগ্ন, এবং বৃষ লগ্নে কৃতিকা নক্ষত্র রয়েছে। তার মানে এই লগ্নে কিন্তু বেশ কিছু হিংসাত্মক ঘটনা এটা আমরা আশা করতে পারি। প্রথমেই আমরা বলবো সজল ঘোষের দুর্দান্ত লড়াকু মানসিকতা, কারণ নবাংশ কুণ্ডলিতে বৃষকে কন্ট্রোল করছে মঙ্গল। তাই সজল ঘোষের চরম লড়াকু মানসিকতা এটাই তার সবচেয়ে বড় সম্বল, এবং এই ক্ষেত্রে ব্যাকআপের কিছুটা অভাব, তার লড়াকু মানসিকতা থাকলেও তার ক্ষেত্রে ব্যাকআপের অভাব থাকতে পারে, এবং কিছুটা অন্তর্ঘাত সেটাও কিন্তু কাজ করতে পারে, যেটা তার নেগেটিভ পয়েন্ট। সায়ন্তিকার ক্ষেত্রেও কিন্তু চন্দ্র আমরা দেখতে পাচ্ছি অষ্টমে, কর্কট লগ্নের চন্দ্র অষ্টমের রাহু যুক্ত। এখানেও কিন্তু অন্তর্ঘাতের সম্ভাবনা রয়েছে, এবং এই অন্তর্ঘাত এটা কিন্তু একসময় প্রকাশ্য হয়ে উঠতে পারে। বামপন্থী প্রার্থী সায়নদীপ, তার ক্ষেত্রে আমরা বুধকে দেখছি, কন্যা লগ্ন থেকে ষষ্ঠে রয়েছে বুধ, চন্দ্র এবং তার সঙ্গে রাহু যুক্ত। এই ক্ষেত্রে তার সবচেয়ে স্ট্রং পয়েন্ট হলো তার বুদ্ধি এবং তার লড়াই করবার মেন্টালিটি। দলের যে বিরাট সাপোর্ট তিনি পাচ্ছেন বা গণসমর্থন এটাও যে পুরোপুরি তার সঙ্গে রয়েছে এরকম কিন্তু নয়, তবে আত্মবিশ্বাস তার ক্ষেত্রে প্রচুর, পরিশ্রম তিনি প্রচুরই করবেন। D60 কুণ্ডলী অনুযায়ী এই মুহূর্তে ট্রানজিট D60 কুণ্ডলী অনুযায়ী শুক্র বৃষর দ্বাদশে অবস্থান করে রয়েছে, ফলে সজল বাবুর ক্ষেত্রে একটা বহিরাগত প্রার্থী তকমা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে মঙ্গল দশমে থাকার জন্য শেষ মুহূর্তে তিনি কিন্তু অনেকটাই এগিয়ে যাবেন। ফলে এই ক্ষেত্রে এই হিসেব অনুযায়ী বা এই মুহূর্তের জন্মকুণ্ডলী বা এই মুহূর্তের প্রশ্নকুণ্ডলী অনুযায়ী সজল বাবুর জেতার সম্ভাবনা এটা কিন্তু তুলনামূলকভাবে বেশি, তবে ভোটের ব্যবধান খুবই অল্প থাকবে। বৃষর ক্ষেত্রে বৃহস্পতি দিয়েছে 6 পয়েন্ট। এই ক্ষেত্রে ধর্ম একটা বড় ম্যাটার করতে দেখতে পাওয়া যাবে। ধর্ম এবং কমিউনাল ডিভিশন এটা কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। হিন্দু ভোট এটা অনেকটাই পাবেন সজল বাবু, এবং তার সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট এটি আসছে সূর্যের দিক থেকে, অর্থাৎ প্রশাসনিক সক্রিয়তা তাকে বেশ কিছু জায়গায় বাধার সম্মুখীন করবে। প্রথমেই বলি সায়ন্তিকা ব্যানার্জি, তার কিন্তু দেবী দক্ষিণাকালীর সাপোর্ট নিতে হবে। শনি অথবা বৃহস্পতির বলবত্তা বৃদ্ধির চেষ্টা এটাই তার করা উচিত। সজল বাবু, তাকে বুধের পাওয়ার আরেকটু বাড়াতে হবে, এবং সূর্যদেবের পুজো, সূর্যদেবের আরাধনা এটাও কিন্তু তাকে করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি শান্তনু আজকে আবার চলে এসেছি আরো একটি আলোচনা নিয়ে। আমাদের আলোচ্য বিষয় আপনারা বুঝতেই পারছেন, ভোট যুদ্ধ। পশ্চিমবঙ্গে আসন্ন দিনে রয়েছে নির্বাচন, এবং এই নির্বাচন নিয়ে মানুষের যুক্তি, তর্ক, চিন্তা, দুশ্চিন্তা, এবং আলটিমেটলি যাকে আমরা বলে থাকি ভোট যুদ্ধ, তার কিন্তু কোনো রকম অবকাশ নেই। সবাই লড়ছে, প্রত্যেকটি প্রার্থী নিজের নিজের প্রচারে ব্যস্ত, প্রত্যেকটি দল নিজের নিজের গুটি সাজাতে ব্যস্ত। এই অবস্থায় কি ঘটতে পারে, কোন ক্ষেত্রে, কোন রাজনৈতিক ক্ষেত্রে বা কোন নির্বাচনী ক্ষেত্রে কি ঘটতে পারে, সেই সম্পর্কিত একটা জ্যোতিষিক পূর্বাভাস এটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব, এবং সম্পূর্ণ প্রশ্ন জ্যোতিষের ভিত্তিতে। এখানে না আছে আমাদের কাছে তাদের ডেট অফ বার্থ, না আছে আমাদের কাছে তাদের টাইম। আমরা প্রত্যেক প্রার্থীকে, মূল 2জন বা 3জন প্রার্থীকে নাম্বারিং করব, এবং সেই নাম্বার তার রেসপেক্টে প্রশ্ন জ্যোতিষ কি বলছে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। ব্যবহার করব আমরা দ্রেক্কান কুণ্ডলী, ব্যবহার করব আমরা নবাংশ চক্র, দশাংশ কুণ্ডলী, ষষ্ঠাংশ কুণ্ডলী, বর্তমান দশা, বর্তমান হোরারি ট্রানজিট সাপেক্ষে দশা, এবং তার সঙ্গে সঙ্গে আলটিমেটলি এই মুহূর্তের সর্বাষ্টক বর্গ। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা হবে, পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। কোনো একজন প্রার্থীর কোন দিকটি দুর্বল, কোনো একজন প্রার্থীর কোন দিকটি সবল, কারা কোন প্রার্থীকে ভোট দেবেন, এই সমস্ত বিষয়, এবং আলটিমেটলি সেই প্রার্থীর প্রতিকার নির্বাচনের জন্য কি করা উচিত, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। চলে এসেছি একদম গ্রাম বাংলায়, চলে এসেছি আমরা বাংলার মাটিতে, এবং একদম প্রকৃতির মাঝে আমরা কিন্তু ভিডিও করে চলেছি। আজকে আমাদের আলোচ্য যে বিধানসভা কেন্দ্র সেটি ভীষণভাবে আলোচিত হচ্ছে, এবং এই কেন্দ্রটি সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছে। অর্থাৎ আমরা আলোচনা করব বড়নগর বিধানসভা ক্ষেত্র নিয়ে, যেখানে তৃণমূলের পক্ষে রয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি, বিজেপির পক্ষে রয়েছেন সজল ঘোষ বড়নগর, এবং সায়নদীপ মিত্র তিনি সিপিআইএম প্রার্থী। তো এই মুহূর্তে আমরা আলোচনা করব হোরারি সাপেক্ষে। সজল ঘোষকে আমরা 1 নম্বর প্রার্থী হিসেবে ধরবো,
2 নম্বর প্রার্থী হবেন সায়ন্তিকা ব্যানার্জি এবং সায়নদীপ মিত্র, তাকে আমরা 3 নম্বর প্রার্থী ধরবো। কেন ধরলাম, কি করলাম, এটা কিন্তু পুরোপুরি এই মুহূর্তের সাপেক্ষে। আমরা সায়ন্তিকাকেও প্রথম ধরতে পারতাম, বাট এখানে সেরকম কোনো ব্যাপার নেই। যাকে খুশি আমরা প্রথম ধরতে পারি। দ্রেক্কান কুণ্ডলিতে নির্ধারিত হবে তার আলোচ্য লগ্ন। প্রত্যেকেই ভীষণ অ্যাক্টিভ পলিটিশিয়ান, প্রত্যেকেই তুখোর রাজনীতিবিদ, প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে বেশ সেলিব্রিটি হয়ে উঠেছেন। প্রথমেই বলি, আমরা আলোচনা করছি আজকের দিনটি হলো 26শে মার্চ 2026, 8:43:56 এই যে ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা উত্তর 24 পরগনার সীমান্ত। এরকম একটি জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা তাহলে শুরু করি আমাদের আজকের আলোচনা। এই মুহূর্তে আলোচ্য লগ্ন সেটি হলো আবার বৃষ লগ্ন এবং বৃষ লগ্নে কৃতিকা নক্ষত্র রয়েছে। তার মানে এই লগ্নে কিন্তু বেশ কিছু হিংসাত্মক ঘটনা এটা আমরা আশা করতে পারি, এবং এই ধরনের ঘটনা ঘটতে পারে দুপক্ষের দিক থেকেই। হাড্ডাহাড্ডি লড়াই চলবে, কারণ লগ্নেই অবস্থান করে রয়েছে ইউরেনাস, এবং এর কারণে কিছু আইনি জটিলতা সেটাও কিন্তু এক্সপেক্টেড। এরপরে আমরা চলে আসবো দ্রেক্কান কুণ্ডলিতে। দ্রেক্কান কুণ্ডলী কি অদ্ভুতভাবে ম্যাচ করে। আজকে আমরা প্রথমেই ধরেছিলাম 1 নম্বর প্রার্থী, তিনি হলেন সজল ঘোষ, 2 নম্বর সায়ন্তিকা। তো সজল ঘোষকে আমরা ধরেছিলাম 1 নম্বর প্রার্থী। দ্রেক্কানে কিন্তু তার লগ্ন এসেছে বৃষ, আর সায়ন্তিকা তাকে আমরা ধরেছিলাম 2 নম্বর। এখানে কিন্তু তার লগ্ন এসছে কর্কট। ফলে আপনারা বুঝতেই পারছেন হোরারি কুণ্ডলী এটি কিন্তু কথা বলে। আর তৃতীয় ক্যান্ডিডেট বামপন্থী প্রার্থী সায়নদীপ, তার ক্ষেত্রে লগ্ন হবে কন্যা। নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকের যে স্ট্রেংথ, আমরা চলে আসবো এক একজনের স্ট্রেংথের ক্ষেত্রে। প্রথমেই আমরা বলবো সজল ঘোষের দুর্দান্ত লড়াকু মানসিকতা, কারণ নবাংশ কুণ্ডলিতে বৃষকে কন্ট্রোল করছে মঙ্গল। তাই সজল ঘোষের চরম লড়াকু মানসিকতা, এটাই তার সবচেয়ে বড় সম্বল, এবং এই ক্ষেত্রে ব্যাকআপের কিছুটা অভাব। তার লড়াকু মানসিকতা থাকলেও তার ক্ষেত্রে ব্যাকআপের অভাব থাকতে পারে, এবং কিছুটা অন্তর্ঘাত সেটাও কিন্তু কাজ করতে পারে, যেটা তার নেগেটিভ পয়েন্ট। সায়ন্তিকার ক্ষেত্রেও কিন্তু চন্দ্র আমরা দেখতে পাচ্ছি অষ্টমে, কর্কট লগ্নের চন্দ্র অষ্টমের রাহু যুক্ত। এখানেও কিন্তু অন্তর্ঘাতের সম্ভাবনা রয়েছে, এবং এই অন্তর্ঘাত এটা কিন্তু একসময় প্রকাশ্য হয়ে উঠতে পারে। তার সবচেয়ে বড় সাপোর্ট হলো তার দল, এবং তার সবচেয়ে বড় সাপোর্ট এইটা কিন্তু তার কমিউনিটি, সঙ্গের অ্যাসোসিয়েটেড মানুষজন, তার সঙ্গে যারা রয়েছেন তারাই কিন্তু তার সবচেয়ে বড় বল এবং ভরসা। বামপন্থী প্রার্থী সায়নদীপ, তার ক্ষেত্রে আমরা বুধকে দেখছি কন্যা লগ্ন থেকে ষষ্ঠে রয়েছে বুধ, চন্দ্র এবং তার সঙ্গে রাহু যুক্ত। এই ক্ষেত্রে তার সবচেয়ে স্ট্রং পয়েন্ট হলো তার বুদ্ধি এবং তার লড়াই করবার মেন্টালিটি। দলের যে বিরাট সাপোর্ট তিনি পাচ্ছেন বা গণসমর্থন, এটাও যে পুরোপুরি তার সঙ্গে রয়েছে এরকম কিন্তু নয়, তবে আত্মবিশ্বাস তার ক্ষেত্রে প্রচুর, পরিশ্রম তিনি প্রচুরই করবেন। এরপরে আমরা চলে আসবো সাকসেস রেট খুঁজে বার করবার জন্য, এবং এবার থেকেই কিন্তু আমাদের মূল আলোচনা শুরু হচ্ছে। সজল ঘোষের ক্ষেত্রে সেই বৃষলগ্ন, শুক্র রয়েছে দ্বাদশে, সাকসেস রেট কিছুটা কমলো, তবে নবম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবার কারণে কিছুটা বয়স্ক মানুষদের সমর্থন এটা পাওয়া যাবে। বৃষলগ্নের ক্ষেত্রে মহিলা ভোটারদের সাপোর্ট এটাও তিনি পাবেন। ইয়ং ভোটার যারা, তাদের কাছ থেকেও মোটামুটি সাপোর্ট পাবেন, তবে ইয়ং ভোটারদের মধ্যে সায়ন্তিকার দিকে অ্যাট্রাকশন, অর্থাৎ টিএমসির দিকে যাওয়ার প্রবণতা এটা কিন্তু অনেকটাই বেশি। এই দিকে যথেষ্ট হোমওয়ার্ক করতে হবে সজলবাবুকে, যদি তিনি এখানে ভোটে জিততে চান বা লড়াইটাকে সমপর্যায়ের নিয়ে যান। তাইলে নতুন ভোটার যারা, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে, তাদেরকে নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক কিন্তু করতে হবে। সায়ন্তিকার ক্ষেত্রে চন্দ্র নিচস্থ হয়ে রয়েছে, ফলে সাকসেস রেট অটোমেটিক্যালি কিছুটা কমেছে। তবে যে ভোট তিনি এর আগে পেয়েছিলেন সেই পরিমাণ সমসংখ্যক ভোট পাওয়া এটা কঠিন হতে পারে। লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি, চরম প্রতিযোগিতায় নামতে হতে পারে। আর এই সময় কিছু আইনি সমস্যা, আইনি জটিলতা এবং পরিকল্পনাগত ব্যর্থতা, এটা কিন্তু তার জন্য নেগেটিভ হতে দেখতে পাওয়া যাবে। একদম শেষ মুহূর্তে কোনো পরিকল্পনা ব্যর্থ হওয়ার একটা সম্ভাবনা এটা তার ক্ষেত্রে রয়েছে, তাই অত্যন্ত সচেতন হতে হবে। সায়নদীপ বাবুর ক্ষেত্রে পরিসংখ্যান কিন্তু বেশ কিছুটা পজিটিভ, এবং এই ক্ষেত্রে আমি বলবো তিনি আগের বার তার দল যে পরিমাণ, যে সংখ্যক ভোট পেয়েছিল তার থেকে ভোট সংখ্যা এটা বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। পজিটিভলি ভোট সংখ্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। D60 কুণ্ডলী অনুযায়ী এই মুহূর্তে ট্রানজিট D60 কুণ্ডলী অনুযায়ী শুক্র বৃষর দ্বাদশে অবস্থান করে রয়েছে, ফলে সজল বাবুর ক্ষেত্রে একটা বহিরাগত প্রার্থী তকমা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে মঙ্গল দশমে থাকার জন্য শেষ মুহূর্তে তিনি কিন্তু অনেকটাই এগিয়ে যাবেন। গোপন শত্রুতা থাকছে। পঞ্চম ভাবে বুধ
পাওয়ারফুল হয়ে রয়েছে এবং কিছু অদ্ভুত বুদ্ধি, অদ্ভুত পরিকল্পনা, কিছু টেকনিক্যাল সাপোর্ট এটা তার ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে উঠবে। এখানে যাতে চেষ্টা করতে হবে প্রচুর ভোটার যারা ভোট দেন না বা যারা ভোট দিতে পছন্দ করেন না, যারা নোটায় ভোট দেন, যাদের ভোট নিয়ে বেশ অ্যালার্জি আছে, সেই সমস্ত ভোটারদের ভোটিং মেশিনের দিকে নিয়ে আসার চেষ্টা করা, যত সংখ্যক বেশি মানুষকে অ্যাক্টিভ করে ভোট দেওয়ানো, সেই ক্ষেত্রে তার জয়লাভের সম্ভাবনা বাড়বে। সায়ন্তিকার ক্ষেত্রে চন্দ্র অভিযুক্ত হয়ে রয়েছে ডি60 কুণ্ডলিতে, কিন্তু সেটা মকর রাশিতে, এবং এই ক্ষেত্রে কিন্তু শনি বৃহস্পতি এরা 6th হাউসে রয়েছে, ফলে সাকসেস রেট এটা কিন্তু কিছুটা কমেছে, এবং 10th হাউস যেখান থেকে আমরা সাকসেস দেখব সেখানে শুক্র রাহু যুক্ত হয়ে রয়েছে, ফলে জেতার প্রবাবিলিটি এটা কিছুটা কমেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সায়নদীপ বাবু তার ক্ষেত্রে ভোটের ক্ষেত্রটি বা ভোট সংখ্যা এটা বাড়লেও জেতার সম্ভাবনা কিন্তু কমেছে। ফলে এই ক্ষেত্রে এই হিসেব অনুযায়ী বা এই মুহূর্তের জন্মকুণ্ডলী বা এই মুহূর্তের প্রশ্নকুণ্ডলী অনুযায়ী সজল বাবুর জেতার সম্ভাবনা এটা কিন্তু তুলনামূলকভাবে বেশি, তবে ভোটের ব্যবধান খুবই অল্প থাকবে। সায়ন্তিকার ক্ষেত্রে আরো একটি বিষয় আমি বলবো, 4th হাউসে কেতুর অবস্থান, কর্কট লগ্ন থেকে 4th হাউসে কেতুর অবস্থান এটা কিন্তু অন্তর্ঘাতের মাত্রা বাড়াচ্ছে। যে পরিবেশ, যে মাটিতে আপনি কাজ করেছেন সেই পরিবেশ, সেই মাটিতেই বেশ কিছু নেগেটিভিটি, বেশ কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কাজ করবে, এবং বেশ কিছু মানুষ, বিশেষ করে যাদের বয়স একটু বেশি এবং মহিলা ভোটার, তাদের মধ্যে একটু মুখ ঘুরিয়ে নেওয়ার, মুখ ফিরিয়ে নেওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে। একটা ইগো প্রবলেম বা এই ধরনের কিছু আপনার দলের মধ্যে কাজ করতে পারে, ফলে যাদের উপরে খুব ভরসা করেছিলেন সেই মানুষগুলোর মধ্যে আপনার দিক থেকে দূরে সরে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা কাজ করতে পারে। এরপরে আমরা সর্বাষ্টক বর্গে দেখব কার সবচেয়ে বেশি স্ট্রং দিক কোনটা, সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। বৃষর ক্ষেত্রে বৃহস্পতি দিয়েছে 6 পয়েন্ট। এই ক্ষেত্রে ধর্ম একটা বড় ম্যাটার করতে দেখতে পাওয়া যাবে। ধর্ম এবং কমিউনাল ডিভিশন এটা কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। হিন্দু ভোট এটা অনেকটাই পাবেন সজল বাবু, এবং তার সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট এটি আসছে সূর্যের দিক থেকে, অর্থাৎ প্রশাসনিক সক্রিয়তা তাকে বেশ কিছু জায়গায় বাধার সম্মুখীন করবে। তবে প্রথমেই আমরা যেটা বললাম, এখানে কিন্তু বেশ কিছু আন্দোলন, বেশ কিছু লড়াই ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি কর্কট হিসেবে শুক্র সবচেয়ে বেশি নাম্বার দিয়েছে। কর্কট রাশিতে শুক্রের ইম্প্যাক্ট হচ্ছে সবচেয়ে বেশি। এখান থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে সায়ন্তিকা তার ক্ষেত্রে গ্ল্যামার, তার অ্যাক্টিভিটিস, তার প্রচার এটা কিন্তু একটা চরম মাত্রা দেবে। তার ভোটের ক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কিন্তু তার প্রচার এবং তার অ্যাক্টিভিটি। তাই প্রচারের ক্ষেত্রে কোনো রকম ভুল যেন না হয়, এই দিকে সায়ন্তিকাকে নজর দিতে হবে, এটাই কিন্তু তার সবচেয়ে স্ট্রং পয়েন্ট। তার ক্ষেত্রেও স্ট্রং পয়েন্ট সেটি হলো প্রশাসন। তার ক্ষেত্রে উইক পয়েন্ট কিন্তু প্রশাসন বা নিয়মতন্ত্র। এখানে নিয়ম বহির্ভূত কাজ করবার জন্য কিছু ঝামেলায় পড়তে পারেন। ইলেকশন কমিশনের কুনজরে পড়ার একটা টেন্ডেন্সি এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, তাই সচেতন হতে হবে। সায়নদীপ বাবুর ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বৃহস্পতির ইম্প্যাক্ট সবচেয়ে বেশি। তার মানে পরিষ্কারভাবেই একটা সিনিয়র সিটিজেন বা একটা ভোট বক্স তাদের রয়েছে, একটা ভোট ব্যাংক তাদের রয়েছে, এবং সেখান থেকেই তিনি কিন্তু সবচেয়ে বেশি ভোট পাবেন। যে ভোটগুলি বামেদের একদম পকেট ভোট হিসেবে বিবেচিত হয় সেই রকম বেশ কিছু ভোট তিনি পাবেন, এবং তার উপস্থিতি জয়ের ক্ষেত্রে একটা বড় অ্যাক্টিভ রোল প্লে করবে, এটা কিন্তু নিশ্চিন্তে নিঃসন্দেহে বলা যায়। সুতরাং আলটিমেটলি জ্যোতিষের নিরিখে আমরা একটা জাজমেন্ট পেয়েছি, কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এই জাজমেন্ট কিন্তু সম্পূর্ণ সময় ভিত্তিক, সম্পূর্ণ গণনা নির্ভর। এখানে অবশ্যই আমার ব্যক্তিগত মতামত বা আমার ব্যক্তিগত জ্ঞান কিছুটা প্রভাব বিস্তার করেছে, কিন্তু আলটিমেটলি জ্যোতিষ শাস্ত্রের ওপরেই আমরা কাজ করেছি, একদম গণনা ভিত্তিক কাজ আমরা করেছি, যেখানে কোনো রকম ব্যক্তিগত প্রভাব থাকার কথা নয়। আর এই আলোচনা সম্পূর্ণ অরাজনৈতিক, শিক্ষা এবং এন্টারটেনমেন্ট এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই আলোচনা। তাই কেউ এই আলোচনাতে রাজনৈতিক রং মাখাবার চেষ্টা করলে আমার বেসিক্যালি কিছু করার নেই। তাহলে সার্বিক বিচারে আমরা জ্যোতিষশাস্ত্রের নিরিখে এখানে সজল বাবু অর্থাৎ সজল ঘোষ বিজেপি প্রার্থী, তাকে 1 নম্বরে রাখছি। তার জেতার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। কিছুটা কমছে তৃণমূল প্রার্থী সায়ন্তিকার জেতার সম্ভাবনা, সায়ন্তিকা ব্যানার্জি তার জেতার সম্ভাবনা কিছুটা কিন্তু কমেছে। পার্সেন্টেজের হিসেব যদি আমরা করি সেই ক্ষেত্রে বিজেপি প্রার্থীর জেতার সম্ভাবনা 52%, তৃণমূল প্রার্থী তার জেতার সম্ভাবনা সেটি হলো 48%, এবং অবশিষ্ট 4% অন্য কারোর জেতার সম্ভাবনা। কোন ক্ষেত্রে কিছুটা প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে বা কে কোন দিক থেকে সাপোর্ট নিতে পারেন, প্রথমেই বলি সায়ন্তিকা ব্যানার্জি তার কিন্তু দেবী দক্ষিণাকালীর সাপোর্ট নিতে হবে। শনি অথবা বৃহস্পতির বলবত্তা বৃদ্ধির চেষ্টা এটাই তার করা উচিত। সজলবাবু তাকে বুধের পাওয়ার আরেকটু বাড়াতে হবে, এবং সূর্যদেবের পুজো, সূর্যদেবের আরাধনা
এটাও কিন্তু তাকে করতে হবে। ভুবনেশ্বরী কবচ এবং তার সঙ্গে সঙ্গে বিজয় বর্ধনের জন্য কোনো পুজো পাঠ এটা করা যেতে পারে তার জন্য। এরই সঙ্গে সঙ্গে সায়নদীপ বাবু, তাকেও কিন্তু বুধের বলবত্তা বাড়িয়ে তুলতে হবে। তিনি ধারণ করতে পারেন ভুবনেশ্বরী কবচ, এবং বুধের জন্য তিনি যে কোনো প্রতিকার ধারণ করতে পারেন, সেটা কিন্তু তার জন্য ভীষণ পজিটিভ হবে। নিজের জন্মকুণ্ডলী অনুযায়ী জ্যোতিষীয় প্রতিকার অবশ্যই পজিটিভ রেজাল্ট দেবে, এই বিষয়ে আমরা কিন্তু অবশ্যই আশাবাদী। এবং প্রত্যেক প্রার্থীর জন্য আমাদের রইল নিরন্তর শুভকামনা। আমরা চাই প্রত্যেকেই কাজ করুন, যিনি জিতুন, যিনি হারুন, যাই হোক না কেন, এলাকার উন্নতি হোক, সার্বিক উন্নতি হোক, মানুষের উন্নতি হোক, রাজ্যের উন্নতি হোক। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। আমরাও এগিয়ে চলি আমাদের আজকের গন্তব্যের দিকে। জয় মা আদি শক্তি। নমস্কার।